7ই জুলাই সকাল ঠিক 10:33 মহাকাশে একটা পরিবর্তন এলো। এই পরিবর্তনের ফলে বুদ্ধির কারক গ্রহ বুধ ফিরে গেল নিজের ঘরে। এই বুধের নিজের ঘরে ফিরে যাওয়া মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকার জীবনেও একটা বড় পরিবর্তন নিয়ে এলো। কি সেই পরিবর্তন? বুধের রং গ্রিন অর্থাৎ সবুজ। গ্রিন সিগন্যাল এলো মেষ রাশির জীবনে। কিন্তু কোন কোন ক্ষেত্রে গ্রিন সিগন্যাল পেল মেষ রাশি লগ্নের জাতক বা জাতিকা? আজকে সেই বিষয়ের উপর আলোচনা করব। রাধে রাধে, নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী, অ্যাস্ট্রো, বাস্তু, নিউমেরোলজি অ্যান্ড তন্ত্র কনসালটেন্ট। আজকে চলে এসেছি মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকার বুধের ট্রানজিট নিয়ে আলোচনা করব। যে বুধ ট্রানজিট করেছে ভিডিও শুরুতেই বলেছি 7ই জুলাই 2026 ঠিক সকাল 10:33। বুধ বালক গ্রহ। এই বুধ 7ই জুলাইয়ের আগে পর্যন্ত কোথায় ছিল? ছিল কর্কট রাশিতে। এবং কর্কট রাশিতে কাদের সাথে ছিল? দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্যের সাথে। বুধ এমন একটা গ্রহ যার সাথে কারোর শত্রুতা নেই। বুধ দেবগুরুকেও নিজের গুরু মনে করেন এবং শুক্রকেও নিজের গুরু মনে করেন। শুক্র যেহেতু দৈত্যদের গুরু এবং দেবগুরু যেহেতু দেবতাদের গুরু, এই দুই গুরুর সংস্পর্শে বুধ যখন কর্কট রাশিতে ছিল, চন্দ্রমার ঘরে ছিল, জলতত্ত্বের ঘরে ছিল, তখন বুধ নিজের মধ্যে একটা শুদ্ধিকরণ করছিল। এই শুদ্ধিকরণ সম্পন্ন হলো। বুধ দেবগুরু বৃহস্পতির থেকে আশীর্বাদ প্রাপ্তি করলেন এবং তার সাথে সাথে শুক্রাচার্য অর্থাৎ শুক্রের থেকেও তিনি আশীর্বাদ নিলেন। রণনীতি শিখলেন শুক্রের থেকে এবং বৃহস্পতির থেকে জ্ঞান অর্জন করলেন। এই জ্ঞান অর্জন করলেন, এই রণনীতি শিখলেন, এই সব কিছু শিখে বুধ ফিরে গেলেন 7ই জুলাই 2026 নিজের ঘরে মিথুন রাশিতে। মিথুন রাশিতে শুধু ফিরেই গেলেন না, বক্রিও হলেন। যখন বক্রি হচ্ছে বুধ, তখন তার কার্যকারিতা 3 গুণ বাড়ছে। এই যে বুধের কার্যকারিতা বাড়ছে 3 গুণ এবং বক্রি হয়ে মিথুন রাশিতে কতদিন থাকছে বুধ? 5ই আগস্ট 2026 পর্যন্ত বক্রি অবস্থায় মিথুন রাশিতেই অবস্থান করবে। এই যে সময়টা, এই যে মাসটা, জুলাই 2026 থেকে আগস্ট 2026 পর্যন্ত কেমন থাকবে পড়াশোনার ভাব? কি হতে চলেছে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এবং কি বা হতে চলেছে কর্মভাবের ক্ষেত্রে? এই সবটাই আলোচনা করব। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। সকলকে রিকোয়েস্ট করব, যারা মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকা আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে অবশ্যই একটি ছোট্ট লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না। এই যে অর্ধেকটা বছর চলে গেছে, অর্থাৎ এখন আমরা অলরেডি জুলাই মাসের মধ্যে রয়েছি, জুলাই মাসে অবতরণ করেছি, 2026 সালের অর্ধেক বছর অতিক্রান্ত হয়েছে। এই অতিক্রান্ত যে সময়টা রয়েছে, এই সময় মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকা আপনাদের কি বলছি, কি পরিবর্তন এলো আপনাদের জীবনে, কতটা ভালো হলো, কতটা খারাপ হলো, সবটাই আমায় কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যারা মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে মেষ লিখুন। তাহলে আর দেরি না করে মূল যে আলোচনা রয়েছে এটা আমরা শুরু করে দেব। বুধ যখন মিথুন রাশিতে অবস্থান করছে, মিথুন রাশি কালপুরুষের 3য় রাশি, যেখানে এই 3য় ভাবটাকে যদি আমরা বিচার করি, এটা পরাক্রমের ভাব। এই পরাক্রমের ভাবে বুধ যখন বক্রি হয়ে ফিরে যাচ্ছে এবং আমি যেটা বললাম যে বুধ যখন বক্রি হচ্ছে তার কার্যকারিতা বেড়ে যাচ্ছে 3 গুণ। এই 3 গুণ কার্যকারিতা বাড়ছে। বুধ কিন্তু মেষ রাশির 6ষ্ঠ ঘরেরও কারক গ্রহ। 6ষ্ঠ ঘর অর্থাৎ কন্যা রাশির ঘর। কন্যা রাশির ঘরেরও কারক গ্রহ কিন্তু মালিক কিন্তু বুধ। তাহলে 6ষ্ঠ ঘর কিসের ঘর? আমাদের কালপুরুষের যে কুণ্ডলী রয়েছে সেই ঘরে 6ষ্ঠ ঘরকে রোগ ঋণ শত্রুর ঘর বলা হয়ে থাকে। বুধ মিথুন রাশিতে যাচ্ছে অর্থাৎ নিজের ঘরে যাচ্ছে বক্রি হয়ে, মানে অলরেডি অবতরণ করে গেছে, কিন্তু বুধ 6ষ্ঠ ঘরেরও মালিক।
তাহলে রোগঋণ শত্রুর ঘরের মালিক যখন বুধ, সে যখন বক্রি হচ্ছে এবং সে এতদিন ধরে নিজের মধ্যে একটা শুদ্ধিকরণ করে এসেছে, 2 গুরুর আশীর্বাদ নিয়ে ফিরে গেছে নিজের ঘরে, তখন রোগ ঋণ শত্রুর থেকে মুক্তি হতে চলেছে। পরিশ্রমের সঠিক মূল্যায়ন এবার আপনারা পাবেন। ষষ্ঠ ভাব থেকে আমরা জবের স্থানও দেখে থাকি, জবের ক্ষেত্রে এই সময় উন্নতি হবে। পুরনো রোগ যদি থেকে থাকে সেই রোগও কিন্তু এই সময় স্খলন হবে, মানে রোগের সমাপ্তি ঘটবে। যে সকল শত্রু রয়েছে আপনাদের, শত্রু এবার নাশ হবে, শত্রুকে আপনি নাশ করতে পারবেন, ডমিনেট হয়ে যাবে, কোনো ক্ষতি আপনার করতে পারবে না। রোগ থাকলে রোগ শেষ হবে, শত্রু থাকলে শত্রু শেষ হবে, জব থাকলে জবের ক্ষেত্রে উন্নতি হবে। কারণ নিজের বুধ বুদ্ধির কারক গ্রহ, এই বুদ্ধির জোরে বুধ যে বল কারক গ্রহ হচ্ছে, বলবান হয়ে যাচ্ছে, বুদ্ধির জোরে আপনারা আপনাদের কর্মস্থানটাকেও কিন্তু জয়লাভ করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কারক গ্রহ, লাকের কারক গ্রহ, কিন্তু লাক যদি সঙ্গ দেয়ও, যদি আপনার বুদ্ধি না সঙ্গ দেয়, তাহলে কিন্তু সেই লাকটাকে প্রপার ইউটিলাইজ আপনারা করতে পারবেন না। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ যেমন পেয়েছেন বুধ, তার সাথে সাথে বুধ যখন 3 গুণ বলশালী হচ্ছে, তখন বুদ্ধিমত্তাও এই সময় কাজ করছে। বুধের একটাই দৃষ্টি হয়, সেটা হচ্ছে সপ্তম দৃষ্টি। এই সপ্তম দৃষ্টি কোথায় পড়েছে? ধনু রাশির ঘরে, অর্থাৎ মেষ রাশির নবম ভাবে। নবম ভাব থেকে আমরা ধর্মস্থান দেখে থাকি, নবম ভাব থেকে আমরা আমাদের ভাগ্যস্থানকেও দেখে থাকি। তাহলে ভাগ্যের সাথে তৈরি হচ্ছে পরাক্রম ভাবের কানেকশন, ভাগ্যের সাথে তৈরি হচ্ছে আমাদের জবের কানেকশন, আমাদের কর্মের কানেকশন। ষষ্ঠ ভাব থেকে কর্ম না দেখা হলেও ষষ্ঠ ভাব থেকে কিন্তু জবের স্থান অর্থাৎ চাকরিকে দেখা হয়ে থাকে। তাহলে ভাগ্য, যখন ভাগ্যকে বুধ সরাসরি দৃষ্টি প্রদান করছে, তাহলে ভাগ্য কিন্তু ফুল সাপোর্টিভ হতে চলেছে এই সময়। দারুণ সুফল নিয়ে আসবে ভাগ্য আপনার জীবনে। কারণ একটা কথা মনে রাখবেন, যতই কর্ম করুন, ভাগ্য যদি সঙ্গ না দেয়, তাহলে কিন্তু সেই কর্মে আপনারা সাফল্য পাবেন না। কারণ অনেকেই আছেন যারা সকাল থেকে রাত্র পর্যন্ত পরিশ্রম করেন, অর্থাৎ কর্ম করেন, কিন্তু ভাগ্য যেহেতু তাদের সঙ্গ দেয় না, সেই পরিশ্রমের সঠিক ফল কিন্তু তারা পান না। তাই ভাগ্য আমাদের সাপোর্ট করাটা ভীষণ জরুরি। নবম ভাবের সাথে বুধের কানেকশন, নবম ভাবের সাথে পরাক্রম ভাবের কানেকশন মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকার জীবনে দারুণ সুফল নিয়ে আসবে। তাহলে গ্রিন সিগন্যাল নিয়ে আসবে কোথায় কোথায়? যে গ্রিন সিগন্যালের কথা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম, ভাগ্যের ক্ষেত্রে গ্রিন সিগন্যাল আসবে, জবের ক্ষেত্রে গ্রিন সিগন্যাল আসবে, শত্রু নাশের ক্ষেত্রে গ্রিন সিগন্যাল আসবে এবং রোগ নাশের ক্ষেত্রে গ্রিন সিগন্যাল আসবে। পরাক্রম ভাবের ক্ষেত্রেও, অর্থাৎ উদ্যমী হয়ে উঠবেন, কাজে বেশি অ্যাক্টিভ হয়ে যাবেন, এক্ষেত্রেও গ্রিন সিগন্যাল কিন্তু আসবেই আসবে। এর সাথে সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে, মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকার কিন্তু বর্তমানে শনি 7.5 চলছে। তাই পার্সোনাল বার্থ চার্টে যদি কোনো আপনাদের প্ল্যানেট ডেবিলেটেড থাকে বা রেট্রোগেট থাকে, তার ফলটা কিন্তু একটু ভ্যারি করবে। আপনারা যদি এই যে বুধের সুফলটা রয়েছে, যে বুধের সুফলটা অলরেডি শুরু হয়ে গেছে, গ্রিন সিগন্যাল আপনাদের জীবনে আসতে শুরু হয়ে গেছে, এই গ্রিন সিগন্যালের পরেও যদি আপনাদের জীবনে এমন হয়ে থাকে যে গ্রিন সিগন্যালের সঠিক লাভ আপনারা ওঠাতে পারছেন না, কর্মক্ষেত্রে বাধা আসছে, ব্যবসার ক্ষেত্রে বাধা আসছে, হেলথের ক্ষেত্রে বাধা আসছে বা রিলেশনশিপের ক্ষেত্রে বাধা আসছে, তাহলে আপনার বার্থ চার্টটা একবার প্রেডিকশন করে নিতে ভুলবেন না। কারণ আমাদের পার্সোনাল বার্থ চার্টটা আমাদের প্ল্যানেটারি পজিশনের যে ঘোরাফেরা রয়েছে তার সাথে ডিপেন্ড করে। কারণ বুধের যে ট্রানজিটটা রয়েছে, এটা মহাকাশে হচ্ছে, গ্যালাক্সিতে হচ্ছে। এই বুধের ট্রানজিটের সঠিক সুফল আপনারা তখনই পাবেন যখন আপনার পার্সোনাল বার্থ চার্টটা এই ট্রানজিটের সাথে অ্যালাইন হবে। এই অ্যালাইন হওয়াটা খুব জরুরি। অ্যালাইন না হলে যে সুফলটা আপনারা শুনলেন সেই সুফলটা পাবেন না। তাহলে অ্যালাইন হয়েছে কিনা সেটা জানার জন্য কিন্তু আপনারা আপনাদের বার্থ চার্টটা প্রেডিকশন করে নিতে ভুলবেন না। এছাড়া বার্থ চার্টে যদি কোনো দোষ থেকে থাকে, কোনো ম্যালিফিক প্ল্যানেট যদি কুফল দিয়ে থাকে, সেটাও আপনারা একবার অ্যানালাইসিস করিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে। স্ক্রিনে আমার নাম্বারটা রিফ্লেক্ট হচ্ছে, এই নাম্বারটা নোট ডাউন করে নেবেন। কনসালটেন্সির জন্য এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। 7 জুলাই থেকে 5 আগস্ট যে সময়টা রয়েছে, এই সময়টা মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জীবনের আপনাদের সাহস এবং পরাক্রমের ভাব খোলার সময়, এই সময় পরিশ্রমের সঠিক মূল্যায়ন পাওয়ার সময়, এই সময় ভাগ্যের সঠিক সাপোর্ট পাওয়ার সময়।
এই সময়টা আপনারা কিভাবে ইউটিলাইজ করলেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকল মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকার জন্য আমার অনেক শুভকামনা রইল। আগামী 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, এই 10 এবং 11ই সেপ্টেম্বর যে কৌশিকী অমাবস্যা রয়েছে, এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি। যারা আহুতি দিতে চাইছেন, নিজের পার্সোনাল বাচ্চাতে থাকা কোনো দোষ কাটাতে চাইছেন, বা নিজের ব্যবসার জায়গাটা আরেকটু উন্নতি করতে চাইছেন, হেলথের জায়গাটা আরেকটু উন্নতি করতে চাইছেন, বা রিলেশনশিপে ট্রাসেলটাকে কমাতে চাইছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।